আমরা হিন্দু সমাজ, আমার এলাকায় হিন্দু আদিবাসী আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। অনেকে বলে কি, যদি জামাত ক্ষমতায় আসে হিন্দুর এদেশে স্থান হবে না। আরে জামাত যদি ক্ষমতায় আসে এ দেশের হিন্দু জামাই আদরে থাকবে, হিন্দুর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। কারণ যে গত সরকারের আমলে অনেক মন্দির ভাঙা হয়েছে, অনেক প্রতিমা ভাঙা হয়েছে। গত 2 বছরে 2 দুর্গাপূজায় একটি কোন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙা হয়নি। তাই আমি মনে করি জামাত যদি ক্ষমতায় আসে কিঞ্চিত পরিমাণ কোন হিন্দু ভাইয়ের ক্ষতি হবে না। কারণ হলো হিন্দু নিরাপদ একমাত্র জামাতের কাছে। তাই আমি বলতে যাচ্ছি যে আমি হিন্দু মানুষ ভাবতেছেন একা আছে, আমি একা না বাবা। আমার সঙ্গে 5-5টা মোটর সাইকেল আছে, 3-5-15 জন হিন্দু আমরা আছি এখানে। 3-5-15 জন হিন্দু আছি আমরা। 5-15-75টা হিন্দুর ভোট কালেকশন করি দিন গেলে। আমরা যদি 75টা ভোট কালেকশন করি, ইসলামের প্রতি সাপোর্ট করি, আপনারা কেন করবেন না বাবা? কেন করবেন না বলেন? আমি সাপোর্ট করি যদি 1টা, আপনারা সাপোর্ট করবেন 5টা। তাই আমি মনে করি যে বাংলাদেশে যদি একমাত্র নিরাপদ থাকে হিন্দু নিরাপদ, তাই একমাত্র জামাত। জামাতকে যেভাবে রাখবেন, যেখানে রাখবেন, যে অবস্থায় রাখবেন, জামাত এক পায়ে খাড়া। আমি জামাত করি দেখে অনেক আমার গ্রামের লোক আমাকে টিটকারি করে। আরে আমাকে টিটকারি করিস না, আমি যে ইসলামের সমর্থন করি তোরা করিস না কেন? তোরা সবাই মিলে আসি, 5টি বছর দেখি আমরা 5টি বছর দেখি যে জামাত কি করতে পারে। 5টি বছর, এটা তো বেশি দিন না। তাই আমি মনে করি যে যাই হোক, আসা অনেক দেরি হয়ে গেল, আরো লোকজন আছে, 2-1টা কথা বলে শেষ করে দেই। তবে শুনেন, এটা ঠিক জানেন, আপনারা যদি হিন্দুর 100 ভোট পাই তাহলে আপনাদেরকে 500 ভোট দিতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। যাক, আমি একজন হিন্দুর ছেলে, আপনাদের সঙ্গে উঠবস করি, ইসলামকে ভালোবাসি, এই এলাকার লোক সবাই আমাকে চিনে। যাক, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাইকে আমার আদাব রইল। আমার কথা বলাতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে ভাইয়ের চোখে দেখবেন, কেউ ছেলের চোখে দেখবেন। ইনশাআল্লাহ এখানেই বক্তব্য।